তো নমস্কার, এটা একটি পিজন কোম্পানির 1800 ওয়াট ইন্ডাকশন ওভেন র্যাপিডো কিউট। তো এই দেখুন, এটা পিজন কোম্পানির। তো যে সমস্ত সার্কিট বোর্ডে E0 প্রবলেম বা ড্রাইভার সেকশন আইজিবিটি ড্রাইভার সেকশন বা বারবার আইজিবিটি নষ্ট হয়ে যায়, এই ধরনের যে সমস্ত সমস্যাগুলো দেখতে পাওয়া যাবে, তো এই কাজটা করলে সম্পূর্ণভাবে ঠিক হয়ে যাবে। তো আপনারা স্টেপ বাই স্টেপ ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন। আমি একটা একটা করে আপনাদের সব পার্টকে বুঝিয়ে দেবো এবং সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো এখানে দেখুন কিছু কিছু রেজিস্টার রয়েছে, যেমন যেগুলো পুড়ে গেছে, আমরা যেগুলো সচরাচর চোখে দেখতে পাচ্ছি। যেমন দেখুন এখানে একটা রেজিস্টার পুড়ে গেছে এবং অনেক কটাই রেজিস্টার এখানের মধ্যে পুড়ে গেছে এবং আরও অনেক কিছু সমস্যা আছে। তো আমরা সর্বপ্রথম যে কাজটা করব সেটা হলো যে আমাদের এই সার্কিট বোর্ডের মধ্যে এই যে আইজিবিটি যেটা রয়েছে, এটা আমরা সর্বপ্রথম চেক করব। তো অবশ্যই আইজিবিটি চেক করতে আপনারা সকলেই পারবেন। তো আমি একবার জাস্ট সার্কিট বোর্ডের মধ্যে উঠেই মানে সার্কিট বোর্ডের অবস্থাতেই আমি চেক করে নিচ্ছি। তো এটা কিন্তু শর্ট আছে, এই আইজিবিটিটা শর্ট হয়ে গেছে, কিন্তু এটা কেন যে রিডিংটা 0 দেখাচ্ছে না সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আইজিবিটি যেটা রয়েছে, এই আইজিবিটি আমি সার্কিট বোর্ড থেকে তুলি এগুতে সর্বপ্রথম। তো আপনাদেরকে দেখাই এই আইজিবিটিটা। তো সার্কিট বোর্ড থেকে আমাদের তুলতে হবে, এটাকে না তুললে এটা বোঝানো যাবে না। তো এখানে 15 অ্যাম্পের আইজিবিটি এই সার্কিট বোর্ডের মধ্যে বেশি ইউজ হয়। তো হ্যাঁ দেখুন, এই আইজিবিটির মধ্যে দেখুন একটা লিড নেই, অর্থাৎ এই লিডটা কিন্তু অবশ্যই ছিল, এটা ব্লাস্ট হয়ে গেছে, অর্থাৎ এটা ফেটে গিয়েছে। দেখুন এটা দেখুন ক্র্যাকড হয়েছে, অর্থাৎ এটা ফেটে গিয়েছে। অনেক কিছু কারণের জন্য এটা ফেটে যেতে পারে। অনেক সময় ফিউজ মোটা যদি বাঁধা হয় ফেটে যেতে পারে, বা অনেক সময় আইজিবিটি লিকেজের জন্য এরকম ধরনের ব্লাস্ট হয়। তো বেশিরভাগ এটা মোটা ফিউজ থাকার কারণের জন্য এর প্রবলেমটা বেশি সব থেকে দেখতে পাওয়া যায়। তো আমি দেখুন এখানেও একটা রেজিস্টার রয়েছে, এটা সম্পূর্ণভাবে পুড়ে গেছে। তো আপনাদের রেজিস্টারগুলো ভ্যালু সম্পূর্ণভাবে সব কটাকেই আমি বলে দেবো, তো আপনারা সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন। তো আমাদের এই যে সেকশনটা দেখুন, এখানে একটা রেজিস্টার রয়েছে, এটা হচ্ছে আইজিবিটি গেট সাপ্লাই একটা রেজিস্টার। তো এই যে সাপ্লাই যেটা রয়েছে দেখুন, এটা ফেটে গিয়েছে, অর্থাৎ এখানটা অনেকটাই প্রচণ্ড পরিমাণে সার্কিট বোর্ডের মধ্যে একটুখানি চাপ পড়েছে। অর্থাৎ চাপ দেওয়ার কারণটা হচ্ছে এখানে ফিউজটা, অবশ্যই বললাম, ফিউজ যদি কোনো ব্যক্তি বা কোনো টেকনিশিয়ান দাদা যদি ফিউজটা মোটা করে সোল্ডারিং করেন তো অবশ্যই ফেটে যাবে এরকম ধরনের। তো আমাদের এখানে এই যে ড্রাইভার সেকশন যেটা দেখালাম আমি, কতগুলো ট্রানজিস্টার রয়েছে দেখুন, 3টে ট্রানজিস্টার রয়েছে আমাদের এই ড্রাইভার সেকশনে। এই যে ট্রানজিস্টারগুলো যেগুলো রয়েছে এগুলোকে আমাদের সব কটাকে কিন্তু চেঞ্জ করতে হবে। তো আমি এই ট্রানজিস্টারগুলো সব কটাকে সার্কিট বোর্ড থেকে তুলে নেব। এটা হচ্ছে আমাদের আইজিবিটি ড্রাইভার সেকশন, অর্থাৎ আইজিবিটি গেটে যে ভোল্টেজটা পাস করানো হয় সেটা আমাদের এই সার্কিট বোর্ডের থ্রুতে এটা যায় ভোল্টেজটা। তো আমাদের এখানে দেখুন একটা রেজিস্টার যেটা রয়েছে, রেজিস্টারটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। তো আমরা সবার প্রথমে যে কাজগুলো করবো, এই যে ট্রানজিস্টার এবং রেজিস্টারগুলো সবগুলোকে আমাদেরকে কিন্তু সার্কিট বোর্ড থেকে তুলে নিতে হবে। এছাড়াও আমাদের আরও অনেক কিছু কাজ আছে, সেগুলো স্টেপ বাই স্টেপ একটা পর একটা দেখছি আমরা। তো এখানে দেখুন ট্রানজিস্টারগুলোর নাম্বার দেওয়া আছে 3904 3906। তো এখানে 3904 3906 বা অথবা 8050 8550 দুই ধরনের ইউজ করতে পারেন। তো আমি এখানে ট্রানজিস্টার যেগুলো ইউজ করব, তো এখানে আমি 8050 এবং 5550 ট্রানজিস্টার বেশি ইউজ করে থাকি। তো আপনারা যেখানে 3904 থাকবে সেখানে আমরা S8050 ইউজ করব, অর্থাৎ 3904 এর জায়গায় S8050, এবং যেটা 3906 থাকবে সেখানে আমরা 8550 ট্রানজিস্টার সোল্ডার করব। অতএব তাছাড়া যদি আপনাদের কাছে 3904 বা 3906 যদি থাকে অবশ্যই ইউজ করতে পারেন। আর এখানে এই যে রেজিস্টারটা রয়েছে দেখুন, এটা হচ্ছে আইজিবিটি গেট সাপ্লাই রেজিস্টার। এখানে 10 ohms থেকে 30 ohms মধ্যে যে কোনো একটা দিলেই হবে। তো আমি এখানে 10 ohms ইউজ করছি। 10 থেকে 30 ohms যে কোনো একটা রেজিস্টার এখানে দিলেই হবে, এটা কোনো ব্যাপার নেই, কারণ এটার আইজিবিটি এটা গেট সাপ্লাই। তো এই রেজিস্টারটা অবশ্যই দেবেন। অনেকজন এখান থেকে জাম্পার করে দেন, তো এটা অবশ্যই করবেন না। তো আমাদের মোটামুটিভাবে 3টে ট্রানজিস্টার এবং একটা রেজিস্টারকে আমরা এখন চেঞ্জ করলাম।
এবার এই দেখুন আইজিবিটির এই যে এই জায়গাটার মধ্যে, আইজিবিটির ঠিক নিচের পজিশনটার মধ্যে এখানে দেখুন একটা ব্লাস্ট হয়ে গেছিলো, অর্থাৎ রেজিস্টার ব্লাস্ট হয়েছে এবং আইজিবিটি ব্লাস্ট হয়ে এখানে দেখুন জায়গাটা কালো হয়ে গেছে। তো আমরা এই জায়গাটা একটুখানি পরিষ্কার করে নেবো সর্বপ্রথম। তো এই জায়গাটা আমরা একটুখানি পরিষ্কার করব এবং এখানে কোন পিনে কি থাকে আমি সেটা, এখানে কত রেজিস্টার থাকে আমরা তো এটা আমরা একটুখানি দেখে নেব। তো জায়গাটা তার আগে আমরা এখানে একটুখানি পরিষ্কার করে নিতে হবে, কারণ এটা ব্লাস্ট হয়েছে যেহেতু, মানে কালো স্পট পড়ে গেছে। তো যে কারণের জন্য আমরা এই জায়গাটা একটুখানি পরিষ্কার করে নিতে হবে। অবশ্যই পরিষ্কার করবেন, না ছাড়া কিন্তু অনেক সময় এখানে যে তামারটা থাকে আইজিবিটির মধ্যে, যে তামারটা থাকে ওটা লিকেজ হয়ে চারিদিকে ছড়িয়ে যায়, তো যে কারণের জন্য অন্য প্রবলেম দেখা দিতে পারে। তো অবশ্যই এই জায়গাগুলো পরিষ্কার করে নেবেন, কারণ এই জায়গাটা আপনারা সকলেই জানেন এখানটা হাই ভোল্টেজের একটা জায়গা। তো এই জন্য এই জায়গাটাকে আমাদেরকে ভালোভাবে একটুখানি পরিষ্কার করে নেবে, অর্থাৎ খুব টাইমিং ধরে এটা পরিষ্কার করবেন। তো এখন তখন মোটামুটিভাবে আমার একটুখানি পরিষ্কার হয়ে গেছে, অর্থাৎ জায়গাটা অনেকটা ক্লিয়ার হয়েছে। তো এবারে আমরা যেখানে এই যে পিএফ ক্যাপাসিটি যেটা রয়েছে 0.33, এটা আমাদের লক্ষ্য করতে হবে। আপনারা সকলেই লক্ষ্য করবেন 0.33 ক্যাপাসিটিটা অনেক সময় এটা কিন্তু হালকা একটু ফেপে যায় বা ফেটে যেতেও পারে, তো ওটা আপনারা অবশ্যই চেক করবেন। এই যে পিএফটা যেটা আমি ধরে আছি, তো এবার এখান থেকে যে রেজিস্টারটা যেটা ছিল সেটা কত ছিল সেটা আমরা একটুখানি দেখব। তো এই রেজিস্টারটা দেখুন এই ব্যাক সাইডে দেখায়, এটা হচ্ছে ইমিটার পিন এবং এটা হচ্ছে গেট পিন। ইমিটার এবং গেট এই দুটো পিনের মধ্যে একটা রেজিস্টার থাকে। এই রেজিস্টারটার ভ্যালু হচ্ছে 4K7 দিতে পারেন অথবা 10K দিতে পারেন। তো আমি এখানে 10K ইউজ করব, কারণ এই সার্কিট বোর্ডগুলোর মধ্যে বেশিরভাগ 10K ইউজ করে। তো আপনারা 4K7 অথবা 10K যে কোনো একটা ইউজ করতে পারেন। 10Kও ইউজ করতে পারেন, 4K7ও ইউজ করতে পারেন। তো 10Kটাই সচরাচর বেশি সার্কিট বোর্ডের মধ্যে দেখতে পাওয়া যায়। তো আমি এখানে 10Kটা সোল্ডার করব। তো মোটামুটিভাবে সোল্ডার কমপ্লিট হয়ে গেছে। তো ইমিটার এবং গেট পিনের সঙ্গে সোল্ডার করে দিয়েছি। আপাতত এখানে এখন একটু কাজ আছে, সেটা হলো যে একটুখানি ভোল্টেজটা আমরা একটুখানি চেক করব। একটুখানি ভোল্টেজটা আমাদেরকে চেক করতে হবে। তো এখানে ভোল্টেজটা চেক করার আগে আমরা এখানে একটা জেনার ডায়োড ছিল, সেটা আমরা ভুলে গেছি। এই যে জেনার ডায়োডটা দেখতে পাচ্ছেন, এটা নাম্বার হচ্ছে 4148। এই যে জেনার ডায়োডটা, এটার একটা পিন দেখবেন গেটের সঙ্গে কানেক্ট করা থাকে আর একটা পিন 18 ভোল্টের সঙ্গে কানেক্ট করা থাকে। তো এখানে এই যে জেনার ডায়োড যেটা রয়েছে এটাকেও আমাদের সার্কিট বোর্ড থেকে তুলতে হবে। তো এটা আমরা একটুখানি চেক করব যেটা ঠিক আছে কি না। এটা ঠিক থাকা অবশ্যই হবে না, কারণ এটা ঠিক থাকবে না, যেহেতু আইজিবিটি ড্রাইভার সেকশনটা এতটা পরিমাণে চাপ পেয়েছে যে এটা ঠিক থাকা কোনো রকমভাবেই সম্ভব নয়। তো আমি একবার চেক করে নেব। তবু হ্যাঁ, এটা শর্ট হয়ে গেছে, কারণ এখানে এই মানে জেনার ডায়োডটা খুব মানে চাপ পেয়ে যাওয়ার কারণে জন্য এটা ব্লাস্ট হয়ে যায়। তো আমরা এই রেজিস্টারটাকেও চেঞ্জ করে নেব। সরি, রেজিস্টার না, এটা জেনার ডায়োড, একটু ভুল হয়ে গেছে। হ্যাঁ, তো এটার নাম্বার হচ্ছে 4148 IN4148। দেখুন এখানে সার্কিট বোর্ডের মধ্যে লেখা আছে। তো আপনারা সকলেই যারা কাজ করেন অবশ্যই দেখবেন, অনেক সময় যদি আপনারা ভুলে যান বা নাম্বার যদি বুঝতে না পারেন, প্রায় সার্কিট বোর্ডের মধ্যে কিন্তু বেশিরভাগ নাম্বারিং করা থাকে যে এটা এত পার্টস এত ভ্যালু লেখা থাকে। তবে সব সার্কিট বোর্ডের মধ্যে থাকে না, সেটা আমিও লক্ষ্য করেছি যে সব সার্কিট বোর্ডের মধ্যে থাকে না, তো কিন্তু বেশিরভাগ সার্কিট বোর্ডের মধ্যে লেখা থাকে। তো এখন আপাতত আমার জেনার ডায়োডটা মোটামুটি সোল্ডার হয়ে গেছে। আশা করছি আমাদের এখন আর সার্কিট বোর্ডের মধ্যে আশা করছি কোনো রকম প্রবলেম থাকবে না। তো আমরা একটুখানি চেক করে নেব। এখানে আমরা ইমিটার এবং গেট পিন,
এই দুটো পিনে একটুখানি ভোল্টেজটা চেক করবো। আপনারা সকলেই জানেন এখানে ভোল্টেজ কোনো রকমভাবে থাকবে না, এখানে 0 ভোল্টেজ দেখাবে। তো এখন ভোল্টেজ দেখুন কিছু নেই এখানের মধ্যে, এখানে 0ই আছে, অর্থাৎ আমাদের ড্রাইভার সেকশনের মধ্যে কোনো রকম ভোল্টেজ নেই। মানে এবারে আমরা আইজিবিটি সোল্ডার করতে পারি। কোনো রকমভাবে ড্রাইভার সেকশনে যদি ভোল্টেজ চলে আসে তো আইজিবিটিটা নষ্ট হয়ে যাবে। তো এখন স্পট ফায়ারিং হওয়ার জন্য দেখুন ব্ল্যাক কালারের একটা স্পট পড়ে গেছে। তো আমরা এই জায়গাটা হিটসিঙ্ক প্লেটটা পরিষ্কার করে নেবো। আর এখানে দেখুন এখানে 15টি 120 আইজিবিটি, তো 15N120ও ইউজ করতে পারেন। তো এটা একটা 15 অ্যাম্পিয়ারের আইজিবিটি। তো এটাকে আমরা এখন সোল্ডার করব। কারণ এই বোর্ডগুলো সচরাচর 6 অ্যাম্পিয়ারের মতন এটার মধ্যে লোড পড়ে। তো আমরা অবশ্যই 15 অ্যাম্পিয়ার ইউজ করতে পারি, কারণ বেশিরভাগ সার্কিট বোর্ডের মধ্যে যেগুলো 6 থেকে 7 অ্যাম্পিয়ারের মধ্যে থাকে সেগুলো সবাই 15 অ্যাম্পিয়ার ইউজ হয়, এবং যেগুলো 7 বা 8, অনেকে 9 মানে অ্যাম্পিয়ার অবধি ওঠে, সেগুলো একটুখানি আপ দিতে হবে। 15 তো দেওয়া যাবে না, 20 এবং 25 সেসব ক্ষেত্রে। তো অ্যাম্পিয়ার ক্যালকুলেশন অনুযায়ী আপনারা আইজিবিটি অবশ্যই সোল্ডার করবেন, এবং অবশ্যই চিন্তা করবেন যে একটা ভালো কোয়ালিটির পরিমাণে আইজিবিটি নেওয়ার জন্য। কারণ ভালো আইজিবিটি হলে সার্কিটটা অনেকদিন লংজিভিটি করে এবং কাস্টমারও খুশি হবে, কারণ অনেকদিন লংজিভিটি করলে কাস্টমারও খুশি হবে। তো এবার এটাকে আমরা একটুখানি চেক করব যে এটার মধ্যে আমাদের সার্কিটটা রেডি হয়েছে কিনা। এটা পেস্টিজে কাজ আছে, এটা কিন্তু পেস্টিজে না, এটা ভিজন কোম্পানি। হ্যাঁ, তখন এখনের মধ্যে E0 শো করছে, অর্থাৎ আমরা এবার প্লেট চাপিয়ে দেখব অর্থাৎ যে E0টা গেছে কিনা। হ্যাঁ, E0টা কিন্তু এখন সম্পূর্ণভাবে চলে গেছে এবং 1000 পরিমাণে ওয়াটেজ শো করছে, একটুখানি বাড়ানো হলো। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর কীরকম ধরনের ভিডিও পছন্দ সকলেই আমাকে কমেন্ট করুন। তো আপনাদের মতামত অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।